আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন বরফের দুটা খণ্ড। এটাকে বরফের মতো দেখায় বলেই এর নাম আইস আপেল। আচ্ছা, এটা দেখতে না হয় বরফের মতো, এই জন্য আইস শব্দটা এসেছে, কিন্তু আপেলের সাথে এর কি সম্পর্ক আছে কোনো? আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো। গ্রীষ্মকাল আসলেই আমরা একটা অপ্রচলিত ফল খাই, সেটা হচ্ছে তালশাঁস বা তালের আষাঢ়ি। আচ্ছা, এটাকে ইংরেজিতে বলা হয় আইস আপেল। আইস আপেল বলার কারণ হচ্ছে এই দেখেন, দেখতে বরফের মতো। ইংরেজ সাহেবরা যে কোনো একটা ফলের আগে একটা প্রিফিক্স লাগিয়ে দিয়ে এই ফলের নামকরণ করেছেন। দেখেন, এটা দেখতে না হয় বরফের মতো মনে হয়, কিন্তু এটার সাথে আপেলের কি সম্পর্ক আছে বলুন তো? আপেলের তো কোনো সম্পর্ক নেই। যাই হোক, তালশাঁসে প্রায় 80 থেকে 90% পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখে এবং গরমে ক্লান্তি কমায়। প্রাকৃতিক শর্করা থাকে যা দ্রুত শক্তি দেয়। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন বি কমপ্লেক্স শরীরের মেটাবলিজম ভালো রাখে। আপনারা ইচ্ছা করলে তালশাঁস এই সময়ে প্রচুর পাওয়া যায়, শরীরকে সুস্থ রাখতে, ঠান্ডা রাখতে তালশাঁস খেতে পারেন। এছাড়াও তালশাঁসে বেশ কিছু খনিজ পদার্থ থাকে, যেমন পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য বেশ ভালো, আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক। এছাড়া ডায়েটারি ফাইবার থাকে যা হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়া তালশাঁস হলো একটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ কম ক্যালোরির খাবার, হাইড্রেটিং খাবার বলে যেটাকে, বিশেষ করে গরমকালে খুবই উপকারী। আপনারা এই সময় যদি তালশাঁস পান, অবশ্যই তালশাঁস কিনে তালশাঁস খেতে চেষ্টা করবেন। আপনার শরীরের জন্য বেশ উপকারী এবং এই গরমের মধ্যে আপনার শরীর ঠান্ডা রাখার জন্য একটি চমৎকার ফল হচ্ছে এই তালশাঁস।